এই সংবিধান একটা মুজিববাদী সংবিধান এবং এই মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে আমাদের 53 বছরের যে অর্জন, সেই অর্জনগুলোকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তো সামনের দিনে আমরা মনে করি যে এই কাজগুলো করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। দেখুন, আমরা তো আমাদের সংস্কার প্রস্তাবনা, সংবিধান সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছি এবং আমরা সেখানে বলেছি যে গণপরিষদ নির্বাচন করতে হবে। এখন যে সংবিধান আছে, এই সংবিধান একটা ফ্যাসিস্ট সংবিধান, এই সংবিধান একটা মুজিববাদী সংবিধান এবং এই মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে আমাদের 53 বছরের যে অর্জন, সেই অর্জনগুলোকে ভুলুণ্ঠিত করা হয়েছে এবং এই অর্জনগুলোকে ধূলিসাৎ করা হয়েছে এবং এই অর্জনগুলোকে নালিফাই করা হয়েছে। এবং সামনের দিনে আমরা মনে করি যে এই অর্জনগুলোকে আমরা আমাদের যে 24 অর্জন, সেটা প্রোক্লামেশনের মাধ্যমে সংবিধানে থাকতে হবে এবং সংবিধান পুনর্লিখন হতে হবে। তো সামনের দিনে আমরা মনে করি যে এই কাজগুলো করতে হলে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের ব্যাপারে নাগরিক কমিটি আগ্রহী। নির্বাচন কি করবেন আপনারা? না, গণপরিষদ নির্বাচন অবশ্যই আমরা করব। জানতে চাই, 14 ডিসেম্বর আমরা গতানুগতিকভাবে বুদ্ধিজীবীদের স্মরণ করি। আসলে আপনারা কিভাবে বুদ্ধিজীবীদেরকে স্মরণ করবেন সামনের দিনে যদি আপনারা কখনো এই রাজনৈতিক দলের মতো ক্ষমতায় আসেন? আমরা আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র ফুল দেওয়াটা আমাদের একটা রিচুয়াল মাত্র, কিন্তু আমরা মনে করি যে এই ফুলের মধ্যে আমাদের প্রত্যেকের হৃদয় আছে এবং আমরা সামনের দিনে আমরা মনে করি যে এই যে দিবসগুলোকে আমরা এই গতানুগতিক যে রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে ব্যবহৃত হয়, তার চেয়ে অন্যভাবে আমরা তরুণদের যে অ্যাসপিরেশন, সেই জায়গা থেকে আমরা এই দিবসগুলোকে পালন করতে চাই।